আজ মঙ্গলবার, জঙ্গল পরিষ্কার করার দিন। না না, আমি এখানে জঙ্গল পরিষ্কার করতে আসিনি, এসেছি আপনাদের সাথে আমার বাড়ির রান্না শেয়ার করতে। যেহেতু শনিবার মঙ্গলবার আমি নিরামিষ খাই, তো এই দিনগুলো একটু চেষ্টা করি একটু পনির খাওয়ার বা অন্যরকম কিছু রান্না করার। ডাল ভাত তো সবসময় ভালো লাগে না। আজকে সকালবেলা ভেবেছিলাম দুধ থেকে একটু পনির বানিয়ে রাখি, টিনটিনকে পনির বানিয়ে দেবো। তারপর দেখলাম কি রান্না করতে করতে, রান্না করাটাও বলা হবে না, ঠিক পনিরটা কাটতে কাটতে দেখছি বাইরের ওয়েদার এত সুন্দর হয়ে গেছে, মেঘ বৃষ্টি হয়ে পুরো প্রকৃতিকে ঠান্ডা করে দিয়ে গেছে। ভাবলাম যে না, আজকে পনিরের তরকারি না, আজকে বলছে একটু খিচুড়ি বানাই। ঘরে আমার না কাজু বাদাম নেই, শেষ হয়ে গেছে, তাই বাদাম কিশমিশ আর পনির দিয়ে করেছিলাম। আর সামনে যে কটা সবজি ছিল সেই কটা সবজি দিয়ে। জানেন তো আমার বাবার বাড়িতে আমার দাদু ছিল, দাদু না এক ধরনের খিচুড়ি বানাতো যেটা ছিল আমিষ খিচুড়ি। পেঁয়াজ রসুন ডিমের ভুজিয়া, মাটন হোক বা চিকেন হোক, তার কিমাটা দিত, এত স্বাদ হতো। আর খিচুড়ির মধ্যে থাকতো গোটা পেঁয়াজ গোটা রসুন। বিশ্বাস করবেন না, আমি তো ওই খিচুড়ির ফ্যান ছিলাম। এমনকি যখন আমি বড় হয়ে যাওয়ার পর খিচুড়ি কয়েকবার রান্নাও করতাম, দাদুকে ফোন করে রান্না করতাম যে আমাকে একটু বলে দাও তো কীভাবে করতে হবে। অনেক বছর হয়ে গেছে না খিচুড়িটা করা হয়নি, একদিন করব এবং আপনাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব। আপনারাও নিয়মিত যদি আমার ভিডিও দেখে থাকেন, যদি আমার রান্না যদি আপনাদের ভালো থাকে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগবে যে আমার বাড়ির রান্না আপনারাও করছেন, খুব ভালো লাগবে, জানাবেন আমাকে অতি অবশ্যই। আজকে আমি খিচুড়িতে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা দিইনি, যেহেতু টিনটিন ছোটো তার জন্য দিইনি কাঁচা লঙ্কাটা। লাস্টে দিলে দেওয়া যেতেই পারতো, কিন্তু একটু ঝাল হয়ে যাবে, তার জন্য একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। দিয়ে সব রকম সবজি দিয়ে দিয়েছিলাম, হাতের সামনে যা ছিল দিয়ে একটু নাড়িয়ে আদা বাটা দিলে দেওয়া যেতে পারতো, কিন্তু আমি আদা বাটাটা দিইনি, কারণ আমার মুখে আদা একটু বেটে মানে একটু থেতো করে দিলে, ক্রাশ করে দিলে আমার জন্য মনে হয় তার স্বাদটা বেশি ভালো লাগে। তার জন্য একটু আদাটা আমি কী করেছিলাম, একটু গ্রেটারে গ্রেট করে দিয়েছিলাম। দিয়ে বেশি কিছু মশলা দিয়ে নাড়িয়ে তারপরে চাল ডাল দিয়ে দিয়েছিলাম। যারা রান্না পারে না তারাও কিন্তু আজকে আমার খিচুড়িটা দেখলে তারাও করতে পারবে। খুব সিম্পল রান্না, একদম কোনো ঝামেলা নেই, স্টেপ বাই স্টেপ আমি পুরোটাই দেখিয়েছি, কোনো কিছু মিস করিনি। যদি পারেন একবার অতি অবশ্যই ট্রাই করবেন। আর হ্যাঁ, লাস্টে কিন্তু ঘি গরম মশলা দিতে একদম ভুলবেন না। এটা কিন্তু একদম মানে কি বলবো, এটা হচ্ছে একদম মানে টপ জিনিস, যেটা ছাড়া খিচুড়িটা অসম্পূর্ণ। এটা বলতে পারেন খিচুড়ির সোস টপার। তো কাইন্ডলি এটা মনে করে কিন্তু একটু ভালো মানের ঘি দেবেন। আমি চেষ্টা করি বাড়িতেই ঘি বানানোর, বাড়িতেও বানাই, এরপরে ঘিয়ের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। কেমন হলো খিচুড়ি অবশ্যই জানাবেন।